দর্শক সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম কড়াইল বস্তির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০০ ঘরবাড়ি। সব হারিয়ে রাতভর খোলা আকাশের নিচে আশ্রয় নেন হাজারো পরিবার। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, একটু জানাবেন। মিলা, গতকাল বিকেলে মূলত যে আগুন লেগেছে তা কিন্তু দীর্ঘ ৫ ঘন্টা আগুন চলেছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কিন্তু গতকাল কাজ করেছে। আজকেও কিন্তু আমরা দেখেছি উদ্ধার তৎপরতা চলছে। এখানে ফায়ার সার্ভিসের সাথে অন্য সংস্থার লোকজন এবং স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু বিভিন্ন সংস্থা কিন্তু কাজ করছে এবং আমরা দেখেছি আসলে সকাল থেকে এখানে এসেছি, আমরা দেখেছি যে এখানে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখেছি। এখানে বস্তিবাসী অনেকেই কিন্তু আসলে তারা খাবার পাচ্ছে না বা খাবার সংকট কিংবা রাতভর কিন্তু তারা খোলা আকাশের নিচে ছিলেন এবং এই আগুনটি মূলত ফায়ার সার্ভিসের কর্মকর্তা যিনি গতকাল ব্রিফিং করেছেন তিনি বলেছেন যে ১৫০০টির বেশি ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে নানানভাবে এবং পুড়ে গেছে। এখানে কোনো বড় রকমের হতাহতের কিন্তু ঘটনা ঘটেনি, অর্থাৎ অর্থের ক্ষতি হয়েছে কিন্তু কোনো প্রাণহানির ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা শুনিনি এবং সরকারের কোনো কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এই ধরনের কোনো তথ্য আমাদেরকে দেননি বা আমরা কোনো অভিযোগও পাইনি। তবে কেউ নানানভাবে যারা কাজ করেছেন, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, তাদের কেউ কেউ কিছুটা আহত হয়েছেন সেই ধরনের তথ্য আছে। এখানে আমরা দেখেছি যে এইভাবেই কিন্তু বস্তির যারা বস্তিবাসী আছেন তারা কিন্তু রাতভর এইভাবে খোলা আকাশের নিচেই শীতের মধ্যে তারা ছিলেন এবং এখানে আমরা দেখছি যে আসলে অনেকে কিন্তু ঘুমিয়ে আছেন, এখনো তারা ওঠেননি, তারা এই শীতের মধ্যে কিন্তু কষ্ট করে আছেন, অনেকে অভুক্ত আছেন। আমরা একটু এখানে বস্তির যারা আছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তাদের কাছে আমরা জানতে চাইবো যে আসলে আজকে তারা যেহেতু তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা বর্তমানে কি অবস্থায় আছেন একটু তাদের কাছে জানতে চাইবো। যে আমরা একটু আপনি আসলে আপনারা তো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন আপনাদের কি অবস্থা, খাবার দাবার বা স্যানিটারি বাথরুমের যে ব্যবস্থা সব মিলে আসলে কি কি সমস্যা হচ্ছে একটু আমাদেরকে বলবেন। সব সমস্যা, খাওয়া নাই, খাদ্য নাই, সব জিনিসপাতি পুড়ে গেছে গা, আড়াই গেছে গা, নাইকা সব কিছু হুদা পিন্দাডা পিন্দন যে পিনবো জামা কাপড়টাও তো নাই, যে এক সিট পিন্দনে নিয়ে বয়ে রয়েছে এই পর্যন্তই, আর কিচ্ছুই নাই, সব পুরা শেষ। না খাওয়া পানি নাই, ওই যে একটু খিচুড়ি দেওয়া গেছিল, ওই যে খিচুড়ি তোলা পানি খাই, যে খোলা পানি নিয়ে বয়ে রয়েছি বস্তায়, কোনো ঠাই নাই। এভাবে আরো কিন্তু আরো বস্তিবাসী আরো অনেকে আছেন। আমরা একটু আমরা দেখছি যে আসলে তারা তাদের যে শেষ সম্বলটুকু পুড়ে যাওয়া যে টিন সেগুলো ভাঙারি হিসাবে বিক্রি করেও তারা টিকে থাকার লড়াই করছেন। আমরা একটু এখানে কাজ করছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো আসলে আপনারা যে আগুনে ক্ষতিগ্রস্ত হলেন আপনারা কোনো খাবার দাবার পাচ্ছেন কিনা বা আপনাদের ওয়াশরুমে কোনো সমস্যা হচ্ছে কিনা, কি কি সমস্যা হচ্ছে আমাদের বলুন। আমাদের ওয়াশরুম পুড়ে গেছে কিন্তু খাবার দাবার মাশাআল্লাহ একটু একটু পাইতাছি, খাইতাছি, বাঁচতাছি। আসলে আগুনটা কোন দিক থেকে লাগলো, কিভাবে লাগলো, এটা কি আপনারা জানেন? এটা কিভাবে লাগছে আমরা বলতে পারি না, তো আমরা তো আমাদের ঘরে ছিলাম, ওই কিনারটা লাগিয়ে এদিক দিয়ে আইছে। শুনছিলেন যে আসলে আগুন কিভাবে লেগেছে তারা বলতে পারছেন না, তবে আমরা সাধারণত দেখেছি যে অনেক সময় গ্যাস লিকেজ থেকে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি করেছে কিনা সেটি এখনো আমাদের জানা নেই। তবে এই ধরনের আগুনের ঘটনা কিন্তু ফায়ার সার্ভিস বা সরকারের বিভিন্ন সংস্থা থেকে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেটার প্রেক্ষিতে আসলে কিভাবে আগুন লাগলো সেটি তারা তদন্ত করে দেখবে নিশ্চয়ই। এবং বস্তিবাসী বলছেন যে তারা এই খোলা আকাশের নিচেই রাতে তারা অবস্থান করেছেন, তারা চান একটু মাথা গোজার ঠাঁই যেন তারা পান এবং সরকারের পক্ষ থেকে যাতে ব্যবস্থা করে দেওয়া হয় কিংবা এই আগুন কিভাবে লেগেছে যদি কেউ ইচ্ছাকৃত লাগিয়ে থাকে যেন সেটি তদন্ত করে বের করা হয় এবং সেই ব্যবস্থা নেওয়া হয়। এখন আমরা দেখছি যে আসলে তাদের যে আসবাবপত্র ছিল এবং সবকিছু পুড়ে গেছেন অনেক, তারা একটু তাদের কষ্ট, আমরা একটু আপনাদের কষ্টের কথা শুনতে চাই। আসলে আপনারা কেমন আছেন এখন? দাদা বালাও না আবার বালাও কেমনে। আমি 24 তারিখে আমি ঢাকা জামালপুর থেকে ঢাকা আইছি, কালকে হয়েছে এই ঘটনাটা। আমি শুয়ে আছিলাম, শুয়ে থাকার কালে দেখি অমিক থেকে আগুন দাও দাও করে চলে আইতাছে। কি ভাই কি হয়েছে এটা সরি বলতে। কোন দিক থেকে আগুনটা আছে? ওই দিক থেকে। কোন দিকে? এটা পশ্চিম দিক থেকে আইছে। আসার কালে আমরা দেখতেছি খালি ধোয়া আর ধোয়া, পরে এখানে গুছাই গেছে, কোনো কিছু নিয়ম যায় না, নিজে জান নিয়ে বাঁচি না। আর বাতাস, অতিরিক্ত বাতাসে মনে করুন যে আপনার অন্ধকার, কিছু দেখা যায় না। পরে আমরা জায়গায় আসছিলাম, এটাই রুম আমার।
এটাই রুম আমার। কিচ্ছু পাইছি না, দেন যা দেখতেছেন সব পুরা পরা, সব শেষ। আমার 2.5 লাখ টাকার মাল ছিল, সোফা সেট ছিল, খাড়া ছিল, তারপর ড্রয়িং রুম ছিল, বহুত কিছু ছিল, ফ্রিজ ছিল, টিভি ছিল, অনেক কিছু ছিল। থাকাকালে মনে হয় সব শেষ। আপনার ছেলে সন্তান কয়জন? আমার ছেলে বর্তমানে একটা থাকে লেখাপড়া করে, আর আমার ওয়াইফ থাকে। আচ্ছা, আপনাদের যে সহযোগিতায় কারা এসেছে এখন পর্যন্ত, কোনো আশ্বাস পেয়েছেন কিনা, বা পরিবারের বা অন্যান্য স্বজন তারা খোঁজ খবর নিচ্ছে কিনা? অন্য অনেক আমার ভগ্নিপতি থাকে, হে থাকে এই জায়গায়, আমি থাকি এই জায়গায়। তার মধ্যে আমার চাচারা আছে, এরা শেরপুর থাকে, আমার বাড়ি জামালপুর। আমার প্রচুর পরিমাণ সহযোগিতা করে। আমরা শুনছিলাম তাদের যে নানান সমস্যা, তাদের যে সংকট, তাদের যে তারা যে স্যানিটাইজেশনের সমস্যায় আছেন, তারা খাদ্য সংকটে আছেন, কিংবা এই আবাসস্থলের সংকটে রয়েছেন। তারা এই ছোট ছোট শিশুদেরকে নিয়ে তারা এই খোলা ময়দানে কিন্তু অবস্থান করছেন, এবং এই আগুন কি কারণ লেগেছে তারা বলতে পারছেন না। তারা চান যে এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন বের করে আনা হয় যে আসলে কে বা কারা আগুন লাগিয়েছে, বা কোনো দুর্ঘটনার কারণে আগুন লাগানো হয়েছে কিনা সেটি তারা দেখতে বলছেন। এবং তারা বলছেন যে এই জন্য তারা সহযোগিতা কামনা করছেন, তাদের যে সমস্যা সংকটগুলো আছে এগুলো যেন সরকারের পক্ষ থেকে দেখা হয়। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কড়াইলে আগুনে ক্ষয়ক্ষতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কাজী ফয়সাল আমাদের জানাচ্ছিলেন।